ফ্রিজ খুলেই দেখছেন দুটোই মাত্র মাছ পড়ে আছে। এদিকে বাড়িতে পরিবারের সংখ্যা কিন্তু 4 জন। কি করা যায় দুটো মাছ দিয়ে? কাকে দেব আর কাকে দেব না? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। দেখুন, এখানে দুটো কাতল মাছ আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা কিন্তু পেটির দিকের অংশ। এবার এই মাছটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আর লবণের সাথে সাথে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি খুবই অল্প পরিমাণে। আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে এপিটোপিট করে মাখিয়ে নিচ্ছি। এই মাছের রেসিপিটা কিন্তু ভীষণ অল্প মাছ দিয়ে তৈরি হয়ে যায়। তবে আপনারা যদি খেয়ে ভালো লাগে বা মনে করেন যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে কিন্তু একটু বেশি করেও বানাতে পারেন। এবার আমি সর্ষের তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে যেতে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথেই বলে রাখি, এই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, যাকে বলে শ্যালো ফ্রাই, বা হালকা আঁচে একটু ভেজে এগুলোকে তুলে নিতে হবে। এবার একটু ঠান্ডা মতন হয়ে গেলে চামচ দিয়ে এভাবে মাছগুলোকে একটু থেতো করে নিচ্ছি, যাতে করে মাছের এই কাঁটাগুলো বেরিয়ে যেতে পারে। যেহেতু এটা পেটির দিকের অংশ, সেহেতু কাঁটা একটু কমই হয়, তবুও যতটুকু রয়েছে সেটুকু বের করে নিচ্ছি। আর দেখলেনই হয়তো আমি কিন্তু তেলের দিকের অংশটা একটু বাদ দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলটা রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যদি মনে করেন তেলটা বাদ দিয়েই এটা বানাবো, সেটাও করতে পারেন। মাছের কাঁটাগুলোকে এমনভাবে বেছে নিতে হবে যেন ছোটোখাটো কোনো কাঁটাই এর মধ্যে না থাকে। এতে খাওয়ার সময় যে অসুবিধা হবে শুধু তাই নয়, বানানোর সময়ও কিন্তু এগুলো ভেঙে যাবে। সেজন্য একটু বুঝে মাছের কাঁটাগুলোকে হাত দিয়ে এভাবে একটু বেছে বাদ দিয়ে দিলেই দেখবেন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। এখানে মাছের সমস্ত কাঁটা পরিষ্কার করে নিয়েছি আমি। এবার একটা পাত্রের মধ্যে এই মাছের পেস্টটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে খুব অল্প পরিমাণে লবণ দেব। মাছ ভাজার সময়ও লবণ ছিল, সেজন্য খুব বেশি লবণ একদমই দেবেন না। এখানে আমি রসুন, আদা আর একটা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিলাম 1 টেবিল চামচ। তার সাথে পেঁয়াজ বাটাও দিচ্ছি 1 টেবিল চামচ। একদম মিহি করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। তারই সাথে সাথে এখানে যাচ্ছে কিন্তু ধনিয়া পাউডার। আবার বলছি, মাখার সময় ধনিয়া পাউডার ব্যবহার করব, জিরার গুঁড়ো একদমই নয়। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা খুব অল্প পরিমাণে দিতে হবে, দিলে পরে খুব ভালো হয়। আর গন্ধরাজ লেবু হলে তো কথাই নেই, মাছে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ চলেই আসবে। হাত দিয়ে এভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আমি এখানে হাফ কাপের মতন টোটাল ব্যবহার করেছি, মানে প্রথমে আর পরের দিকে সামান্য দরকার পড়েছিল, তো হাফ কাপ মতন বেসন কিন্তু এখানে আমার লেগে গিয়েছে। এবার আমি কাঁচা সর্ষের তেল সামান্য পরিমাণে একটু দিচ্ছি। বেসন দিলে যে কোনো মাখা কিন্তু একটু ড্রাই হয়ে যায়, সেজন্য সর্ষের তেল দিলে পরে মাখাটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে, সেজন্যই তেলটা দেওয়া। দেখুন, এবার আমি এই মাছের ডোটার থেকে ছোট ছোট করে এভাবে বল আকারে গড়ে নিচ্ছি। একদম চ্যাপ্টা বলের মতনই তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা আকৃতিও দিতে পারেন, যেটা আপনাদের মনে হয়। আমি এইভাবে ফ্ল্যাটভাবে একটা এরকম চ্যাপ্টা বল তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু মাছের কাবাব বানিয়ে ভাজাও খেতে পারেন ডালের সাথে। সত্যি বলছি, খুব ভালো লাগে। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলোই গড়ে নিচ্ছি। আপনাদেরকে আমি এখানে 2-3টে মতন দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ওভাল শেপেরও তৈরি করতে পারেন, আবার লম্বা শেপেরও তৈরি করতে পারেন। তবে যেহেতু মাছের কাবাব তৈরি করছি, তাই এটা কিন্তু একটু গোল চ্যাপ্টা মতন হলে দেখতে বেশ ভালোই লাগে। এখানে প্রত্যেকটাই গড়ে নিলাম ভীষণ সহজে। তৈরি হয়ে গেল। এবার দেখুন, আমি তেল গরম হতে দিয়েছিলাম, যেটায় মাছ ভাজলাম সেই তেলেই কিন্তু এই কাবাবগুলোকে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। খুব বেশি গায়ে গায়ে ছাড়ার দরকার নেই, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু বেসন দেওয়া। এগুলোকে ভাজা ভীষণ সহজ। আমি এভাবে একটা একটা করে এভাবে কাবাবগুলোকে দিচ্ছি। দিয়ে এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে অবশ্যই করে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। লো টু মিডিয়াম ফ্লেমে না রাখলে ভেতর দিকের অংশটা কিন্তু কাঁচা রয়ে যাবে, আর বাইরের দিকের অংশটা খুব বেশি লাল হয়ে যাবে। আর একটা কথা না বললেই নয়, যেহেতু ভেতরে মাছের পুর রয়েছে, বুঝতেই পারছেন, মাছের পুর থাকলে পরে কিন্তু জিনিসটাকে খুব সুন্দর করে আমাদের ভাজতে হবে। দেখুন, এখানে ভাজতে ভাজতে কিন্তু রঙটা বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে গিয়েছে, বেশ লালচে হয়ে গিয়েছে। এগুলোকে এভাবে কিন্তু আমরা একটু আর এক পিঠ ভেজে নেব। ভাজলে পরেই কিন্তু জিনিসটার রঙটা আবারও খুব সুন্দর হয়ে যাবে।
ভীষণই সহজ একটা রেসিপি। বাড়িতে যদি দুটো মাত্র মাছ থাকে বুঝতেই পারবেন না তখন কি করবেন, সবাইকে কি বানিয়ে দেবেন। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, সকলে কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। যতই হোক এই রেসিপিটার স্বাদ যেন সবার থেকে আলাদা। দেখুন কত সুন্দর সোনালি রং কিন্তু চলে এসছে। শুধুমাত্র যে ভাতের সাথে খাওয়ার তাই নয়, এটা কিন্তু স্টার্টার হিসেবে পরিবেশন করলে সকলেই ভাববে এটা কী দিয়ে তৈরি, এত সুন্দর একটা রান্না। গরম তেলে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এটা দিয়ে আমি এখানে কিন্তু ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর রঙটা যখন একদম পাল্টে গেল তখন কিন্তু এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়েছিলাম সেটা দিলাম। তার সাথে পেঁয়াজ বাটা আমি একটা রেখেছিলাম, বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটা দিলাম। এবার সব কিছুকে একসাথে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটা টমেটো ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটোটা বেটেও দিতে পারেন, আমি গোটা দিলাম। এখানে আমি রসুন, আদা আর পাকা কাঁচা লঙ্কার যে পেস্টটা প্রথমে দিয়েছিলাম সেটা আবারও দিলাম 2 টেবিল চামচ মতন। এই রান্নাটায় রসুনটা একটু বেশি ব্যবহার হয়, তাহলে কিন্তু এই রান্নাটা খেতেও ভারী সুন্দর লাগে। এবার সব কিছুকে রসুনটা দেওয়ার পর খুব ভালো মতন কিন্তু সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন যাচ্ছে এর মধ্যে, তার সাথে সাথেই হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মতন, জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন, আর খুবই অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচের কম, আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ মতন। মশলাগুলো যখন এখানে দিয়ে দিলাম, মশলাগুলো তো গুঁড়ো মশলা, বুঝতেই পারছেন জলটা কিন্তু সেইভাবে নেই, তাই সামান্য পরিমাণে একটু জলও এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাগুলোকে কষালে কিন্তু কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যাবে। এবার আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে 2-3 মিনিটের জন্য। আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও এটাকে তৈরি করতে পারেন। ঝোলটা যখন ভালো মতন ফুটে উঠলো তখন কিন্তু মাছের তৈরি কাবাবগুলো এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। কাবাবগুলো এত সুন্দর লাগে খেতে, কি বলবো, মানে কোনো ভয়ও নেই যে এগুলোকে দিলে পরে এগুলো ভেঙে যেতে পারে। আপনাদের সামনেই তৈরি করছি। এবার একটা কাঁচা লঙ্কা সেটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা পাউডার, সেটা গেল 1 টেবিল চামচ মতন। সব কিছুকে একসাথে আবারও একটু মিলিয়ে নিচ্ছি। আপনারা যারা যেরকমই ঝোল পছন্দ করেন সেই মতন কিন্তু জলটা দেবেন। বলে রাখি, কোফতা বা কাবাবের যে কোনো রান্না জলটা একটু বেশি দেওয়াই ভালো। এগুলো কিন্তু জল অনেকটাই টেনে নেয়, পরের দিকে ঝোল দেখাই যায় না সেরকম। দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে, খুব কাছ থেকে দেখাচ্ছি, ভীষণ সুস্বাদু রান্নাটা। ভাতের পাশে একটা বাটিতে দুটো এরকম পরিবেশন করেই দেখুন, সবাই অবাক হয়ে যাবে এটা কী দিয়ে তৈরি, এত সুস্বাদু এই রান্না। বন্ধুরা যদি ভালো লাগে এই রেসিপিটা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম, একবার ইউটিউবে সার্চ করে দেখবেন কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা। আমার চ্যানেলে রয়েছে 500টিরও বেশি ভিডিও। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।